সৃষ্টি নও তুমি নারী, পুরুষ গড়েছে তোরে সৌন্দর্য সঞ্চরী আপন অন্তর হতে। বসে কবিগণ সোনার উপমা সূত্রে বুনিছে বসন। যা শুধু বিলাসী, সেই বস্ত্র ছিনিয়ে নেয় যদি কোনো দুঃশাসন। আমি কাঁদছি না। কত বর্ণ, কত গন্ধ, ভূষণ কত না, সিন্ধু হতে মুক্তা আসে, খনি হতে সোনা। বসন্তের বন হতে আসে পুষ্পভার, চরণ রাঙাতে কীট দেয় প্রাণ তার। যাব না বাসর কক্ষে, বধূ বেশে বাজায় কিঙ্কিনি। আমারে প্রেমের বীর্যে কর অসঙ্গিনী। নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দিবে অধিকার? হে বিধাতা, নত করি মাথা পথ প্রান্তে, কেন রব জাগি ক্লান্ত ধৈর্য প্রত্যাশার পূরণের লাগি দৈবাগত দিনে। শুধু শূন্যে চেয়ে রব, কেন নিজে নাহি লব চিনে সার্থকের পথ? কেন না ছুটাবো তেজে সন্ধানের রথ? দুর্ধর্ষ অশ্বেরে বাঁধি দৃঢ় বল্গা পাশে। দুর্জয়ের আশ্বাসে দুর্গমের দুর্গ হতে সাধনার ধন কেন নাহি করি আহরণ, প্রাণ করি পণ। লজ্জা দিয়ে সজ্জা দিয়ে দিয়ে আবরণ, তোমারে দুর্লভ করি করেছে গোপন। করেছে তোমার পরে প্রদীপ্ত বাসনা, অর্ধেক মানবী তুমি, অর্ধেক কল্পনা। তোমরা পুরুষজন বাঁ হাতে নারীকে ঠেলে অন্দরে পাঠাও, ডান হাতে তোমরাই গা থেকে কাপড় টেনে খুলে নাও। তোমরা বিধান দাও, তোমরাই বোবা হয়ে থাকো। কান্না কন্যার মায়ের ধমনীতে আকুল ঢেউ তোলে চলে না। মায়ের কান্নায় মেয়ের রক্তে উষ্ণ হাহাকার মরে না। চলল মেয়ে রণে চলল, চলল মেয়ে রণে চলল, চলল মেয়ে রণে চলল। নিভন্ত এই চুল্লিতে মা একটু আগুন দে, আর একটু কাল বেঁচে থাকি বাঁচার আনন্দে। নিভন্ত এই চুল্লিতে মা একটু আগুন দে, আর একটু কাল বেঁচে থাকি বাঁচার আনন্দে। সাম্যের গান গাই, আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই। বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার রুচি আছে নারী, অর্ধেক তার নর। এ বিশ্বে যত ফুটিয়াছে ফুল, ফলিয়াছে যত ফল, নারী দিল তাহে রূপ, রস, সুধা, গন্ধ সুনির্মল। জ্ঞানের লক্ষ্মী, দানের লক্ষ্মী, শস্য লক্ষ্মী নারী, সুষম লক্ষ্মী নারী ওই ফিরেছে রূপে রূপে সঞ্চারী। তুমি যে নিয়মে চলো, সে নিয়মে অধিকার আমারও থাকুক। তোমরা যে গ্রন্থ লেখো, সেই গ্রন্থ আমরাও উল্টে দিতে পারি। যদি পার্শ্বে রাখো মোরে, সংকটে সম্পদে, সম্মতি দাও যদি কঠিন ব্রতে সহায় হতে। পাবে তবে চিনিতে মরি, পূজা করি মোরে রাখিবে ঊর্ধ্বে, সে নহি সে নহি, হেলা করি মোরে রাখিবে পিছে, সে নহি সে নহি। আমরা দুজনা সর্বখেলনা করিব না ধরণীতে, মুগ্ধ ললিত অশ্রু গলিত গীতে। পাড়ি দিতে নদী হাল ভাঙে যদি ছিন্ন পালের কাছি, মৃত্যুর মুখে দাঁড়ায় জানিব তুমি আছো আমি আছি। মৃত্যুর মুখে দাঁড়ায় জানিব তুমি আছো আমি আছি। মৃত্যুর মুখে দাঁড়ায় জানিব তুমি আছো আমি আছি।
ধর্ম অধ্যাত্ম সব ক্ষেত্রেই তাদের পুণ্য স্পর্শ আমাদের বাংলাকে শিক্ষা সভ্যতা ও সংস্কৃতির উজ্জ্বল আলোয় উদ্ভাসিত করে। রবীন্দ্রনাথ আমাদের এই বাংলার ফসল। বাংলার শিক্ষা দীক্ষা আচার ব্যবহার ধর্ম সংস্কারকে ভিত্তি করে তার লোকোত্তর জীবনকে সর্বসমাজে তিনি সুপ্রতিষ্ঠা দেন এবং ক্রমশ ভারতবর্ষের সীমা অতিক্রম করে বিশ্ববাসীর অন্তরে সসম্মানে নিজস্ব আসন প্রতিষ্ঠা করেন। শহর কলকাতার মধ্যস্থলে এক সম্ভ্রান্ত ধনী পরিবারে তাঁর জন্ম। শৈশব থেকেই তিনি ব্যতিক্রমী, অত্যন্ত সরল জীবনযাপনের পূজারী। তার প্রকৃতি প্রেমের নিদর্শন ছড়িয়ে আছে তার নানান ঋতু সঙ্গীতে, তার ছেলেবেলা এবং জীবন স্মৃতি বইয়ে। চলুন আমরা দেখি রবীন্দ্রনাথের গানে কেমন করে বারবার ধরা পড়েছে সমাজ এবং ভালোবাসা। শীতকালে বালক রবিদের জন্য বরাদ্দ ছিল একটা সুতির জামার উপরে আর একটা সুতির জামা। বিলাসিতা তার ধারে কাছে ঘেঁষতে পারত না। ঠাকুরবাড়ির চৌহদ্দির মধ্যেই সেট করে দিই, কিছু করতে হবে না। স্টপটা কোথায় করব? যদি এইটা কোথাও ফোল্ড করে দিলে হয়ে যাবে। আমি বেরিয়ে যাচ্ছি। না প্রাণে কেন ভরে আকাশ ভরে দিলে এমন গানে
অশেষ করেছো জীবনী দিলা খবর উড়ালে ফেলে আবার ধরেছো জীবন নব আমাদের তুমি অশেষ করেছো জীবনী দিলা খবর কত যে কত যে বেড়ালে বহি ছোট বাসি কত যে কত যে বেড়ালে বহি ছোট বাসি কত যে প্রাণ বাজালে কাহারে আমারে তুমি অশেষ করেছো ভক্ত
করি মিছা দেবতার শিরে ধরি যদি মিথ্যা আচার, যদি পাপ মনে করি অবিচার, আমার পরে আমার বিচার তুমি করো, তব আপন করে আমার বিচার তুমি করো। লোভে যদি বাড়ি দিয়ে থাকি দুঃখ, ভয়ে ভয়ে থাকি ধর্মবিমুখ, পরের পীড়ায় পেয়ে থাকি সুখ ক্ষণে গোতরে। লোভে যদি বাড়ি দিয়ে থাকি দুঃখ, ভয়ে ভয়ে থাকি ধর্মবিমুখ, পরের পীড়ায় পেয়ে থাকি সুখ ক্ষণে গোতরে। তুমি যে জীবন দিয়েছ আমায়, কলঙ্ক যদি দিয়ে থাকি তাই, তুমি যে জীবন দিয়েছ আমায়, কলঙ্ক যদি দিয়ে থাকি তাই, আপনি বিনাশ করিয়া পুরায় মোহের ভরে আমার বিচার তুমি করো, তব আপন করে আমার বিচার তুমি করো। मातरं वन्दे मातरं शुभ्रज्योत्स्ना पुलकितयामिनीं फुल्लकुसुमिता ध्रुवनलशोभिनीं सुहासिनीं सुमधुरभाषिणीं सुखदां वरदां मातरं वन्दे मातरं वन्दे मातरं वन्दे मातरम्। वन्दे वन्दे শুভ্র জ্যোৎস্না পুলকিত
সেই 100টি গানের মধ্যে দ্বিতীয় স্থানে ছিল বন্দে মাতরম। এটা অনেকেই জানে না, এটা এত শ্লাঘার ব্যাপার। ওরাও অবাক হয়ে গিয়েছিল যে একটা সংস্কৃত দিয়ে এবং বাংলা দিয়ে করা, তো উনি বাংলা লিখেছেন কিন্তু বন্দে মাতরম, সুজলাম সুফলাম মলয়জ শীতলাম, এগুলো তো আসলে সংস্কৃত কথা বাংলা করে নিয়ে উনি এনেছেন বড় কবিতায়, যেটা উনি ব্যবহার করেছেন। তো এবার ভাবুন, এই গানটির যে রেন্ডারিং আমরা অল ইন্ডিয়া রেডিওতে পাই, সেটা কার করা যেন? পণ্ডিত রবিশঙ্করের। এই 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 দেশ রাগের এই প্রবাহ যেটা আমরা পাই, এই এটা থামাও প্লিজ। আর উনিশশো 52 আনন্দ মঠ বলে যে ছবিটা হয়েছিল বম্বেতে, তাতে সুর করেছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। তিনি এই গানটি গাইয়েছিলেন। সে গানটি অবশ্য দেশ রাগে নয়, এবং আমরা যে ধরনের বন্দে মাতরম শুনে তা নয়, ওটা একটা মার্চিং সং, একটা মানে যতটা ফায়ারি সং হিসেবে উনি ব্যবহার করেছিলেন। সেই গানটাকে গাইয়েছিলেন লতা মঙ্গেশকরকে দিয়ে। ভারী সুন্দর গান, মানে শুনলেই একবারে উত্তেজনা তৈরি হয়। কিন্তু বন্দে মাতরমের মধ্যে যেটা আছে দেশ রাগের, হ্যাঁ, তার মধ্যে মাতৃবন্দনা তো আছে, দেশ ভক্তি তো আছে, এটা অপূর্ব। যার জন্য দেশ ভক্তির কথার জন্যই হয়তো দেশ রাগটাকে আনা হয়েছে, এবং দেশ রাগের মধ্যে যে ওই ব্যাপারটা আছে সেটা আপনারা যখন গানটা শুনবেন আপনারা অনুভব করতে পারবেন, বা বাড়িতে গিয়েও যদি রেকর্ড থাকে বা ফোনে বাজিয়ে শুনতে পারেন বা টিভিতে দেখবেন কি অপূর্ব। দেশ একটা অপূর্ব রাগ, one of the most beautiful ragas, সেই দেশ রাগে বাঁধা। আর যেটা এখন বলে আমি শেষ করতে চাই, বেশি তো সময় নেই, বন্দে মাতরম নিয়ে সারাদিন ধরে বলা যায়, সেটা হলো বঙ্কিমের যে আবেগ ছিল বন্দে মাতরম যখন তিনি লেখেন এবং আনন্দ মঠে প্রয়োগ করেন, এবং যে সুর তার মাথায় ছিল বা সেই সময় যে চলনটা ছিল, সে তার মধ্যে আবেগ প্রচন্ড। আবেগ মানে এই সনাতন, এই সন্তান আনন্দ মঠে, তারা দেশকে স্বাধীন করার জন্য, দেশকে সুন্দর করার জন্য, এটা আরো আগের ঘটনা, মানে তখন ওই সাম্প্রদায়িক সংঘর্ষগুলো চলছে, সেই সংঘর্ষে নামার আগে একটা সাংঘাতিক আবেগ তৈরি করবার জন্য এই গানটা উনি ব্যবহার করেছেন। আর রবীন্দ্রনাথ যেটা করলেন সেটা হচ্ছে সাংঘাতিক বিবেচনার কাজ। সাংঘাতিক। উনি বিবেচনা কেন না, উনি বুঝলেন যে এই গানটার এই অংশগুলো যদি সরিয়ে না দেওয়া যায় তাহলে একটি বিশেষ সম্প্রদায় এবং আরো অনেকে যারা নিরাকারবাদী তারা এই গানটা গাইতে পারবে না, তার সঙ্গে মন জোগাতে পারবে না। কাজে এটাকে এইভাবে করা দরকার, এবং সুরটা যা দিয়েছিলেন সেটা অপূর্ব, একটু পরেই আপনারা শুনতে পারবেন। এবার আসি সুবীরাদার কথায়। গভীর বাণী
জয় জয় মঙ্গল ময় মোরা লভিব পূর্ণ শোভিব গাহিব পুণ্যগান জয় জয় মঙ্গল ময় যোগী দুঃখে যোগীতে হয় বহু অশুভ চিন্তা নাই যোগী দৈন্য যোগীতে হয় বহু অশুভ কর্ম নয় যোগী দণ্ড শুনিতে হয় বহু অশুভ
তবে শুনিব তোমার বাণী বসে আছি তবে শুনিব তোমার বাণী তবে বাহির হইব জগতে মম জীবন ধন্য মানে বসে আছি তবে শুনিব তোমার বাণী তবে প্রাণ জাগিবে তব প্রেম গাহিবে প্রাণ জাগিবে তব প্রেম গাহিবে দাঁড়ে দাঁড়ে এই সবার হৃদয় জাগিবে নর নারী বল করিয়া হরণ চরণে দেবে আনি বসে আছি তবে শুনিব তোমার বাণী দেহ শুনে গান জাগে না প্রাণ বিফলে গীত অবসান শুনে না গান জাগে না প্রাণ বিফলে গীত অবসান তোমার বচন করিব রচন সাধ নাহি নাহি তুমি
দ্বারে নামাইয়া আনিল সবকে, মোর হস্তে হস্ত রাখি, নীরবে শুধালো শুধু সকরুণ আঁখি। হে বন্ধু, ভালো আছো তো? রাঙা আলোয় সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। আশায় আশা
মাতরমের 125 বছর যখন হয়েছিল, আমার মনে আছে একটা বড় সেমিনারে আমাকে অংশ নিতে হয়েছিল এবং ভারতবর্ষের নানান জায়গা থেকে আরো অনেক বক্তা এসেছেন, প্রায় 40 জন। তো সেখানে কতগুলো তথ্য দেওয়ার পরে অনেকেই খুব বিচলিত হয়ে পড়লেন, বলে এগুলো 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 আছে। আমরা হ্যাঁ, কিরকম? বন্দে মাতরমের সুরই আছে 100, কিন্তু আমরা শুনি বিশেষ করে যে সুরটা সেটা হলো দেশগানে। আমি সেসব তথ্যে যাওয়ার আগে আপনাদের বলি, আমার খুবই শ্লাঘাবোধ হচ্ছে যে একটি প্রতিষ্ঠান তারা বন্দে মাতরমকে সম্মান জানানোর জন্য একটা সন্ধ্যা উদযাপন করছেন। এটা খুবই দরকার, তার কারণ হচ্ছে আমরা সবাই এই গানটিকে নিয়ে সারা জীবন বেঁচে আছি, কিন্তু এটার মন্ত্রটা কি, ভাবনাটা কি, ইতিহাসটা কি, চরিত্রটা কি এবং এর প্রবাহটা কি, সেটা নিয়ে সবসময় সেভাবে ভাবি না। ওটা গাইতে হয়, আমরা স্কুলে গিয়েছি। তারপর যখন আস্তে আস্তে জিনিসগুলো চোখের সামনে মিলতে শুরু করলো, তখন বুঝলাম এটা এক আশ্চর্য বলি। প্রথমে সংস্কৃত ও বাংলা ভাষার মিশেলে দেশমাতৃকার এক আশ্চর্য বন্দনা গীতি 1875 সালে রচনা করেছিলেন ঋষি বঙ্কিমচন্দ্র। 1875, যেখান থেকে আমরা এই দেশবাসীটা পাচ্ছি। তার আগে কমলাকান্ত তার এক চরিত্র, তার মুখেও ওই বঙ্কিমের যেটা মস্ত বড় গুণ ছিল, উনি সব ব্যাপারে একটা দার্শনিক, আধ্যাত্মিক এবং দেশসঙ্গত, দেশের সঙ্গে সঙ্গতি রাখে যে সব চিন্তা ভাবনা, তাই নিয়ে ভাবতেন এবং লিখতেন এবং বলতেন। 1875 সালে এই গানটা লেখার পরেও এটাকে ব্যবহার করা হলো 1882-তে তার আনন্দ মঠ উপন্যাসে। সেখানে প্রথম পড়ি এটার ব্যাপারটা। আনন্দ মঠ উপন্যাস আপনারা জানেন, সন্তানদের সেই যে সংঘ, তাদের উদ্দীপনার গান ছিল বন্দে মাতরম, এবং সেই বন্দে মাতরম নিয়ে এত আন্দোলন, সেটা তখনকার দিনেও কিন্তু মানুষকে একটু ভাবিয়ে তুলেছিল। এবং ঘটনা এই যে রবীন্দ্রনাথ 1896 সালের কংগ্রেসের যে অধিবেশন হলো কলকাতায়, তাতে উনি এই গানটি গেয়েছিলেন, বন্দে মাতরম। আজকে যে সুর আপনারা শুনেছেন বা শুনবেন, সেটা রবীন্দ্রনাথের সুর। কেন? উনি ঋষি বঙ্কিমের খুবই ভক্ত ছিলেন, কিন্তু উনি একটা কাজ করেছিলেন, যখন 1935-36 সালে এই গানটিকে উনি আলোচনা করেছেন সুভাষচন্দ্র বসু এবং জওহরলাল নেহেরুর সঙ্গে। ওরা তখন ভারতের বন্দনা গীতি শুধু নয়, এটাকে দেশাত্মবোধক গান হিসেবে ব্যবহার করার কথা বলছেন। কি মেধাবী মানুষ, মানে ভাবা যায় না। আমার মেধাবী কথাটাই বলা উচিত না, মেধা উনি কি সেটা মেধা দিয়ে প্রমাণ করতে হয় না, উনি মেধাকে প্রমাণ করেন রবীন্দ্রনাথ। তিনি সেই সময় এই বড় কবিতাটার কয়েকটি অংশ বাদ দিতে বলেছিলেন। তার মধ্যে একটা অংশ হচ্ছে, তোমারই প্রতিমা গড়ি মন্দিরে মন্দিরে। উনি সুভাষচন্দ্র এবং জওহরলালকে বললেন, দেখো এইটা যদি তোমরা ব্যবহার করো, তাহলে ওই সময় ওই বন্দনা গীতিতে বা ওই দেশাত্মবোধক গানে এটি বিশেষ সম্প্রদায় অংশ নিতে পারবে না। উনি মুসলমানদের কথাই বলেছেন, কারণ তারা তো নিরাকার সেবা করেন, তারা কোনো মুখ, দেহ, চরিত্র মানেন না। তিনি বললেন যে ওদের পক্ষে এই অংশ গাওয়া অসম্ভব,
এছাড়াও নিরাকারবাদী যারা আছেন তাদের অসুবিধা হতে পারে, কাজে এই অংশটুকু বাদ দিয়ে করো। এবং সুভাষচন্দ্র এবং জওহরলাল সেটা খুব মান্যতা দিলেন। 1950 সালে যখন আমাদের সংসদে স্বাধীন ভারতের দেশাত্মবোধক গান, হ্যাঁ, কি হবে এই নিয়ে আলোচনা হচ্ছে, তখন এই গানটা আবার ফিরিয়ে এলো। তখন তো চলছেই, কিন্তু সেটাকে সঙ্গত কারণে বলা হলো যে এটাকে আমরা গান, কিন্তু